হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এক অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেয়নি, তাকে কেউ জন্ম দেয়নি। আর আমার রবের সমকক্ষ, আমার রবের বরাবর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণেরা, আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমাকে স্মরণ করি আমি কি পাবো, আমার কি লাভ হবে, আমার কি উপকার হবে? এ বাকি সুনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا فلكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। কুরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরা হামিম সিজদা, আয়াত নম্বর 31, 31 নম্বর আয়াত আছে, একটু দেখে নেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর উপরে ইস্তেকামাত থাকে, আল্লাহর উপরে কি বলেন যে অটল থাকে, অর্থাৎ সুখে বলেন দুঃখে বলেন, সুখে বলেন দুঃখে বলেন, বিপদে বলেন আপদে বলেন, আকাটে বলেন অভাবে বলেন, ছিঁড়া পোশাকে বলেন ভাঙা বাড়িতে বলেন, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ স্মরণ থেকে যারা গাফিল হয় না, আল্লাহর উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহকে যারা স্মরণ করে, রব্বে জুল জালাল শুনিয়েছেন, এরা যখন মারা যাবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হবে, ফেরেশতা এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। আমরা দুনিয়াতে তোমাদের পাশে ছিলাম বন্ধু হিসাবে, আজকে তোমাদের পাশে আছি, তোমাদেরকে ছেড়ে আমরা যাব না। চলো ওই জান্নাতের দিকে, যে জান্নাতের পাশে আল্লাহ পাক দিয়েছে, আল্লাহর তরফ থেকে মেহমানদারির ব্যবস্থা হবে। সেদিন কাদিন আল্লাহ পাক, আল্লাহ বান্দারা যারা আল্লাহকে স্মরণ করত, আল্লাহ পাক তাদেরকে নিজে মেহমানদারি করাবেন। সেদিন কাদিন তাদেরকে জান্নাতে দেওয়া হবে। ও প্যারা তালা এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ স্মরণ থেকে কখনোই গাফিল হওয়া যাবে না। থাকবে ইনশাআল্লাহ, তাকে স্মরণ করতে হবে। জোরে বলো, আমরা সুখী আলহামদুলিল্লাহ, আর যখন অসুস্থ, যখন দুঃখ, জোরে বলে কোনো কিয়ারি নাই, যেই বিপদে পড়বো, যেই সুস্থ হয়ে যাব, কোনো স্মরণই নাই। যখন নদীতে অসুস্থ, যে দেখছি এখান থেকে কেউ বাঁচাতে পারবে না, নৌকার টাল শুধু একবার এদিকে কাত হচ্ছে, একবার ওইদিকে কাত হচ্ছে, আল্লাহ বাঁচিয়ে নাও, আর কোনদিন নামাজ কাজা করবো না, আর কখনই দাড়িতে ফুল লাগাবো না, আর কখনই হারাম খাবো না, কখনই বন্ধনে নেবো না, কত কি বলছে, আল্লাহর সঙ্গে ওয়াদা করছি। যে আল্লাহ পাক কিনারায় পৌঁছে দিল, যা তাই কথা বুঝতে পেরেছেন? যেন মনে হচ্ছে কোনো বিপদেই ছিল। যখন মধ্যখানে পৌঁছে যাবে, আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না। আল্লাহ পাক আমাকে বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এক কথায়, সুখে বলেন দুঃখে বলেন, আনন্দে নিরানন্দে অভাবে, সদা সর্বদা একজনের স্মরণ হবে, তিনি হলেন আল্লাহ। তারপরে
অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে দো জাহান হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরেই আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনামণি মা ও বোনেরা, আজকে আমরা উপস্থিত হয়েছি এইরকম দুর্যোগের ভিতর দিয়ে দিনের মাহফিলে দিনের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন বলে আসতে পেরেছি। ওই জন্য পুনরায় দ্বিতীয়বার আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই নবীকে ভালোবাসি, হ্যাঁ না? না জোরে বলেন। সম্পদের থেকে, জানের থেকে, স্ত্রীর থেকে, জোরে বলো। একটাই কথা, স্ত্রী তো দূরের কথা, সম্পদ তো দূরের কথা, এমন কি পুরো কায়নাতে এমনকি নিজের জানের থেকেও বেশি আমরা যাকে ভালোবাসি সর্বপ্রথম আল্লাহ, দ্বিতীয় হলেন তার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখে বলছি নবী তোমাকে ভালোবাসে, কথা বুঝলেন না? একটা কোটি টাকার মালিক রাস্তা দিয়ে চলাচল করবে, তাকে দেখবেন কেউ সালাম দেবে না, দেবে? কিন্তু কোন ব্যক্তি যদি মুখে দাড়ি হয় আর যদি 7 টাকা দেওয়ার টুপি যদি মাথায় দেয়, আপনি বলেন সালাম দেবে কি? এই জোরে বলে। দামি কে? দামি কে? রাস্তা দিয়ে যাই চাচা বলুক আর যাই বলে, ডোন্ট কেয়ার, মাইন্ড করবেন না। যে যতবার চাচা বলবে কসম খোদা আপনার সুন্নাত আদায় হবে, আমল নামায় একটা নেকি লিখে হয়। জোরে বলেন। কি জন্য চাচা বলতে শুনলাম? আমি আপনাকে একটা লজিক বলি, এর আগে আমি বলেছি কিনা জানি না। এখানে আমি এক সেলুনের দোকানে গেছি চুল কাটতে, তো আমাকে বলছে যে হুজুর কি শেভ দেবো? আমি বলছি একটাই দেন, 60টা হলো মোহাম্মদী শার্ট। কি শার্ট বলেন? মোহাম্মদী। এ বলছি ভাই মোহাম্মদী শার্ট। আমি বলছি তুমি বুঝবে না, একটাই শার্ট হবে, শার্টটার নাম মোহাম্মদী শার্ট। বলছে আপনার মতন কত আসে মুসলমান সন্তান বলেন যাই বলেন, তারা একদম পুরো ক্লিন শেভ, আপনার তো কত লোক চাচা বলে। আমি বলছি আপনাকে একটা কথা বলবো, লজিক আপনাকে বোঝায়। আমাকে যদি কেউ চাচা বলে তা আমার মুখ চাচা না কি বলেন দি দাঁড়িয়ে আছে? আপনারা বলেন মুখে দাঁড়িয়ে আছে। আর যে আমাকে চাচা বলছে তার মুখে দাড়ি নাই, তাহলে অরিজিনাল চাচা। লজিক কি আপনারা বলেন? যুক্তি তর্ক আপনাদেরকে বোঝায়, আপনারা শিখে। আমি কোরআন পরে হাদিস পড়াচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু অরিজিনাল বাস্তব চাচা অরিজিনাল কে? অরিজিনাল চাচা ও কেন? তোর তো পুরো মুখ চাচা, কিচ্ছু তো না। আমার চাচাটা কোথায়? আমার তো মুখে দাড়ি। তো যে কথা আপনাকে বলছে, রাস্তা দিয়ে লাখপতি যাবে, করোড়পতি যাবে, গাড়িওয়ালা যাবে, 50 বিঘার মালিক যাবে, ওকে দিয়ে গ্রামের মহিলারা দেখবেন যখন কোনো মুখে দাড়িওয়ালা মাথা টিপওয়ালা থাকে না, যদি উন্নাটা একটু ইয়ে হয়ে যায়, এলোবিলি হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাথা ঢেকে নাই না বলেন। বাবজি সোনাল্লাহরা অরিজিনাল হচ্ছে সুন্নতের পাওয়ার। এটা কিসের পাওয়ার? সুন্নতের সম্মান। আপনি সুন্নত মোতাবেক চলেন, পুরো কায়নাত আপনাকে রেসপেক্ট করবে। বলেন সুবহানাল্লাহ। বাবজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, আমি আপনাকে এদিক সেদিকে শোনালাম, এবারে মেন জায়গাতে ফিরে আসেন। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ لكم ذنوبكم والله غفور رحيم। কোরআন শরীফের পারা নম্বর 3। ইমাম সাহেব এখানে আছে, ভাইজান জিজ্ঞাসা করে পরে দেখে নিন। কোরআন শরীফের পারা নম্বর 3, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 31। নাম্বারটা ভালো করে মনে রেখে দেন। রব্বে জুল জালাল বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি আমার বান্দাদেরকে শুনিয়ে দাও, আমার বান্দাদেরকে শুনিয়ে দাও, তোমার উম্মতদেরকে একবার জানিয়ে দাও, আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে হয়, আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ আমাকে যদি প্যার করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে
ভালোবাসতে চায় তারা দুনিয়ার কোনো অন্য জিনিসের সঙ্গে আল্লাহ পাক উদাহরণ দিল না, অন্য কোনো জিনিসকে ফলো কথার বলল না, ফলো করার কথা বলল না। এত টাকা থাকলে আল্লাহ তাকে ভালোবাসবে, পাঁচতলা বাড়ি থাকলে তাকে আল্লাহ ভালোবাসবে, দেখতে সুন্দর হলে তাকে ভালোবাসবে। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক শোনালেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন তোমাকে অনুসরণ করে না। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অনুসরণ করে নেবে এই কায়নাতের মালিক আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ভালোবাসা নাই ও পেয়ারা দল এলাকার যুবকেরা, তরুণেরা, সোনামণি মা ও বোনেরা, আল্লাহ পাক শুধু ভালোবাসবেন না, 5 ওয়াক্ত নামাজের পরে বছরে একবার কে বলেন যে 27 রোজায় বলেন লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, বছরে একদিন জলসায় সকলেই শেষ মুনাজাতের আশায় থাকি, যা গুনাহ করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। হ্যাঁ না না আশায় থাকি কি থাকি না? রব শোনাচ্ছে যারা আমার কাছে ক্ষমার জন্য দোয়া করো, যারা আমার নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের গুনাহ খাতা মাফ করে দেব। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, এই কায়নাতে একজনকে অনুসরণ করতে হবে, কাউকে করা যাবে না। আপনি অনুসরণ করার কথা বলেছেন, কার অনুসরণ করতে হবে, তাকে ফলো করতে হবে, এটা কেন বললেন না? আর এক পারাতে সব জিনিস পাওয়া যাবে না, কোরআনের আয়াত পাল্টাতে হবে, একটু অন্য পাড়ায় যেতে হবে। নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআন শরীফের পারা নম্বর 21, সূরা আহজাব আয়াত নম্বর 21, 21 নম্বর আয়াতে আছে। আয়াতটা একটু ফলো করে দেখে নেন। রব্বুল জালাল শুনিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুসলমান শুনে রেখে যান, তোমাদের জন্য আল্লাহ পাক উত্তম আদর্শটাকে করে পাঠিয়েছেন, তিনি অন্য কেউ না, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, পর্দার আড়ালে সম্মানিত সোনামণি মা ও বোনেরা, আল্লাহ পাক সেই মুহাম্মদকে অনুসরণ কথা বলেছেন, সে মুহাম্মাদের আদর্শ নমুনা করে আল্লাহ পাক পাঠিয়েছেন, যার উত্তম আদর্শকে, যার উত্তম আদর্শটাকে আল্লাহ পাক মডেল করেছেন আমার আপনার জন্য। আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 27 পারা সূরা হাশর আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, 7 নম্বর আয়াতে শুনিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার নবী যেটা দেবেন, যাকে আল্লাহ পাক উসওয়া হাসানা করে পাঠিয়েছেন, উত্তম আদর্শ করে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক শোনালেন, সে যেটা তোমাকে আদেশ করবে সেটা মেনে নেবে, যেটা নিষেধ করবে ওটা ছেড়ে দিতে হবে, বাইরে কিছু করা যাবে না। কার অনুসরণ করতে হবে? বলেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে উসওয়া হাসানা উত্তম আদর্শ করে পাঠিয়েছেন আমার এবং আপনার জন্য মডেল। সেই নবীকে মানতে হবে, সেই নবীকে ফলো করতে হবে, সেই নবী অনুসরণ করতে হবে। নবী যেটা আদেশ করেছে সেটা আমাকে আপনাকে করতে হবে, যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দিতে হবে। হুজুর কেমন?
আমার নবীর টোটাল জিন্দেগিটা আমাকে আপনাকে ফলো করতে হবে। আল্লাহ পাক তার হাবিবকে এত সুন্দর আকৃতি, কি বলেন, যদি আমি মাথা থেকে যদি বর্ণনা করি রাত পার হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবীর চেহারাটা এত সুন্দর জামিল, এত সুন্দর করেছে, কায়নাতে আল্লাহ পাক এরকম সুন্দর আর কাউকে বানাই না। জোরে বলে চিল্লে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানিটা ছিল, কি বলেন, যে কপালটা ছিল একটু চওড়া, একটু খুব চওড়া না। কিছু কিছু মানুষের আছে কপাল একদম, কি বলেন, জি মাঠ, ওরকম যেন ভাববেন, খুব ছোট না। আমার নবীর পেশানি মোবারকটা ছিল একটু চওড়া। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলটা এত সুন্দর ছিল, চুল মোবারক, কি বলেন, যে লম্বা ছিল আর একটু কোকড়ানো ছিল। কথা বুঝতে পেরেছেন? গোলাপ পাপড়ির মতো, আর চুলের ভিতরে একটা ঢেউ খেলা টাইপের ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর বানিয়েছে আমার নবীকে আল্লাহ পাক। আমার নবীকে আল্লাহ পাক এত সুন্দর করেছেন, কি বলেন, যে চাঁদের গায়ে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারায় কোনো দাগ না। একবার চিনতে হবে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, ওনার হারানো সুইটা আল্লাহর নবীর চেহারা মোবারকের নূরের দ্বারা, কি বলেন, জি ওই সুইটা উনি পেয়ে যেতেন। একবার চিনতে বলে কত সুন্দর। সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আল্লাহ পাক আমার আপনার নবীকে আদর্শ করে পাঠিয়েছে। নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? আমার আপনার ভালোবাসা কেমন? বছরে একদিন জলসা দিলাম, এটা ভালোবাসা না। পুরো মওত পর্যন্ত সেই নবীর আদর্শটাকে মেনে নেওয়া, বাস্তবায়ন করা, নবীর সুন্নত পঙ্খানুপঙ্খানুভাবে আদায় করা, এটাই হলো প্রকৃত ভালোবাসা। একবার চিনলে হবে না? দেখবেন কোনো ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, তো ওকে ফলো করে, ও কোন গাড়ি চালায়, ওর সব জিনিসটাই ভালো লাগে। লাগে কি লাগে? যুবক ভাইরা ভালো বুঝবে। বান্ধবী যে ফোন চাইবে সে ফোন দিবে, যে জামা পরতে বলবে সেই জামা পরবে। কথা বুঝতে পারছেন না? যে গাড়ি কিনতে বলবে সেই গাড়ি কিনবে, যেমন খানা পছন্দ করে সেই খানাটা দিবে। বুঝতে পেরেছেন? তো ও এক কথা হলো, ও যেটা পছন্দ এরও সেটা পছন্দ। তো আমার নবী যেটা করেছেন, আমার আপনার সেই পছন্দটাই পছন্দ হতে হবে, তবেই প্রকৃত নবীর আশিক এবং, কি বলেন, যে নবীর দিবানা হওয়া যাবে, নবীর প্রেমিক হওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন, মানুষ যখন মারা যায়, সকলেই কবরে দাফন করার পরে ইমাম সাহেব কি বলে? বিসমিল্লাহি, কি একটা বলে, বলে কি বলে না? বাংলা অর্থটা কি বলে? আমি তো বলতে পারতাম, আপনাদের কেন বলবো? যার বাংলা সারাংশ হলো, এ আল্লাহ, তোমার দেওয়া আমানত তোমার নামে তোমার কাছে রেখে গেলাম, নবীর তরিকায় রেখে গেলাম। যে ব্যক্তিটা সারা জীবন নবীর সুন্নত অনুসরণ করলো না, কিন্তু তারপরেও মানুষ বলে কি বলে না? জোরে বলে। এক কথায় মুসলমান একমাত্র আল্লাহর হুকুম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলবে। এবার দিশন আল্লাহর নওজোয়ান তরুণেরা, আজকে সেই নবীর আশিক প্রেমিক বলে দাবি, কি নবীকে কেমন ভালোবাসি। বুখারীর হাদিস আপনাকে শোনাবো। আবু তালহা নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু তালহা। কেমন আল্লাহর নবীকে ভালোবাসতেন, কেমন নবীকে অনুসরণ করতেন, নবী প্রেমিক কেমন ছিল দেখেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের ঘটনা আমাদের সকলের মনে আছে কম বেশি, আমি বেশি বিস্তারিত বলবো না। মৌলিক বিষয় আপনাদেরকে একটু টুটি পয়েন্টের উপরে কথা বলতে চাই, একটু স্মরণ করিয়ে দিতে চাই তারা নবীকে কেমন ভালোবাসতো। আমি বায়ানের পূর্বে আপনাদেরকে বলেছি, নিজের সম্পদ নয়, নিজের স্ত্রী নয়, নিজের মাল নয়, এমনকি নিজের জানের থেকে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, হ্যাঁ না নয়? হাদিসটা শোনেন, ঘটনাটা শোনেন, পরে আপনাকে কোরআনের আয়াত শোনাবো ইনশাআল্লাহ। সত্যিকারে ফাঁসিয়ে যাব না, আপনাদেরকে ধোঁকা দিয়ে যাব না। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল স্বরূপ এরকম দাঁড়িয়ে গেল, যাতে করে কোনো তীর যেন আমার
নবীর গায়ে আঘাত করে, আমার নবীর বাদান মোবারকে শরীর মোবারকে যেন কোনো তীর যেন না যেতে পারে, কোনো তীর যেন এসে না লাগতে পারে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে দেখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু উঁকি মেরে দেখলেন দুশমনের দিকে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মারবেন না, আপনাকে দেখতে হবে না। যদি কোনো তীর আপনার গায়ে আঘাত হয়ে যায়, যদি কোনো তীর আপনার গায়ে লেগে যায়, এটা আমার জন্য বরদাস্ত হবে না। দয়া করে আপনি কি মারবেন না। যা কিছু তীর ওরা নিক্ষেপ করবে, আমি আবু তালহা আমার শরীরে লাগুক, আমার সিনাতে লাগুক, আমি যদি মারাও যাই, তারপরে আপনার গায়ে একটা তীর আমি লাগতে দেব না। নওজোয়ান তরুণেরা, নবীকে তারা নিজের জানের থেকে বেশি ভালোবাসতো। আমি আপনি মুখে দাবি করলে হবে না যে নবীকে জানের থেকে বেশি ভালোবাসবে, নবীর সুন্নতের বাইরে সে কিছু করবে না। তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে গারে সওরের ভিতরে বসা। এমত অবস্থায় দুশমনে কুফারের মুশরিকরা ওখানে চলে এসেছে। হযরতে আবু বকর বারবার তাকাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো এখানে চলে এসেছেন, দেখেন আপনাদেরকে চিনতে পারেন কিনা, ওরা আমাদেরকে মেরে ফেলবে, আর ইসলামের দাওয়াত দিতে পাবো না। নওজোয়ান তরুণেরা, হযরতে আবু বকর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর চিন্তা করো না, আমরা দুজনা কিন্তু এখানে না, আমাদের সঙ্গে আছেন যিনি, রব্বানা সুবহানাল্লাহ। আবু বকরের পিছে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা সকলেই শুনেছেন, আল্লাহর নবী হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত বোধ হয়ে গেছে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গর্তের ভিতরে আগে প্রবেশ করবেন না, আমি আগে ভিতরে যাব, কন্ডিশনটা আগে দেখব, যখন পরিপূর্ণ সাকসেসফুল দেখব, তারপরে আপনাকে নিয়ে যাব। যা কিছু হবে আমার উপর দিয়ে হবে, আপনার গায়ে কিছু স্পর্শ হতে দেব না। যখন সবকিছু ক্লিয়ার দেখলো, হযরতে আবু বকর নিচের কি বললেন, যে পাগড়ি দিয়ে নিচের জামার টুকরা দিয়ে কাপড় দিয়ে গর্তগুলো, গারে শহরের গর্তগুলো আস্তে আস্তে উনি বোঝাতে লাগলো। একটা গর্ত ফাঁকা রেখে দিল, যেখানে কাপড় কুলালো না। নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসার কথা বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে আবু বকরের রানের উপরে আল্লাহর নবী মাথাটা দিয়ে ক্লান্ত ছিল, আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। এমত অবস্থায় গর্তের ভিতর দিয়ে একটা বিশাল প্রাণী স্পর্শ যখন দর্শন করলো, আবু বকরের গোটা শরীরটা নীল হয়ে গেল। আবু বকর যন্ত্রণায় ছটফট করছেন, আল্লাহর নবীকে ডাকলো না, কারণ আল্লাহর নবীকে যদি ডাকে তাহলে আল্লাহর নবীর ক্লান্তটা দূর হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রইলেন। এমত অবস্থায় আবু বকরের চোখ দিয়ে গরম পানিটা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এক ফোঁটা পানি পড়ল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উঠে গেল। উঠে যাওয়ার পরে বলল, আবু বকর, কি ব্যাপার, বাড়ির কথা মনে পড়েছে বুঝি, সম্পদের কথা মনে পড়েছে বুঝি, স্ত্রী বাচ্চার কথা মনে পড়েছে বুঝি? সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির কথা নয়, সম্পদের কথা নাই, বিবির কথা নয়, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে বিষধর প্রাণী আমাকে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটা শোনালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যন্ত্রণা হচ্ছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কেন আমাকে ডাকলে না? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে ডাকি আপনার ঘুমটা ভেঙে যাবে,
আপনার ক্লান্ত দূর হবে না, আপনি কষ্ট পাবেন। আপনি কষ্ট পেলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। জওয়ান তরুণেরা, সোনামণি মা ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকটা লাগিয়ে দিলেন বিসমিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। আবু বকরকে জিজ্ঞাসা করলো, ও আবু বকর, যখন যন্ত্রণা হচ্ছিল তখন তুমি কেন আমাকে ডাকলে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যন্ত্রণা হতে হতে যদি আমি আবু বকর আমার জানটাও যদি চলে যেত, তারপরও আমি আবু বকর আপনাকে ডাকতাম না। যেদিন থেকে আপনার উপরে ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে এসেছি, ওই দিন থেকে আমি নিজের পিতা, আমার নিজের মা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার সম্পদ, টোটাল কায়নাতের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকেও বেশি আমি আপনাকে ভালোবাসি। হবে না? সুবহানাল্লাহ। তাহলে নিজের জানের থেকে বেশি ভালো আবু বকর তাকে বাসতেন। যেটা বলে আমার আপনার প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মার খেয়েছেন তো আবু বকর, সর্বপ্রথম ঘর ছেড়েছেন আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে আবু বকর ভালোবাসতেন দেখেন, জানের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার পূর্বে আবু বকরের বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সালাম যখন দিলেন, সঙ্গে সঙ্গে ঘর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম আবু বকর। এ বান্দী শুনাল্লাহ, প্রতি উত্তরে আবু বকর সালামের জবাবটা দিল। আল্লাহর নবী বলল, আল্লাহর নবী বলল, আবু বকর প্রথম সালামের জবাব পেলাম, দেরি হলো না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরজার সঙ্গে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম, না জানি আমার নবী কখন আসবে, কখন এসে আমাকে আবু বকর বলে ডাকবেন। আমি যদি নবীটাকে সাড়া না দিতে পারি, নবী দুঃখিত হবে, নবী চলে যাবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব? ও প্যারা তারা এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, তারা নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতো। ওই জন্য নবীকে তারা এত পিয়ার ভালোবাসা দিত। আজকে আমরা নবীকে ভালোবাসার দাবি করি, নবীকে প্রকৃত ভালোবাসে তারা সকাল সন্ধ্যা 24 ঘন্টা নবীর সুন্নত অনুসরণ করে যারা। ওই জন্য আল্লাহ পাক সুন্দর করে সূরা হাশরের 7 নম্বর আয়াতে শুনিয়েছেন, আপনাদেরকে শুনিয়েছি, ব্যাকে ফিরে আসছি। আল্লাহ পাক শুনিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাকে বলবে, এক কথা, আমার নবী কেমন খেয়েছেন, আমার আপনার খাওয়াটা তেমন হবে। আমার নবী কেমন ভাবে বিছানায় গেছে, আমার আপনার শোয়াটা তেমন হবে। আমার নবী কেমন ভাবে ব্যবসা বাণিজ্য করেছে, আমার আপনার ব্যবসাটা তেমন হবে। আমার নবী আত্মীয় সঙ্গে কেমন ব্যবহার করেছে, আমার আপনার ব্যবহারটা তেমন হবে। আমার নবী লিবারের সঙ্গে গোলামের সঙ্গে কেমন ব্যবহার করেছে, কাজের লোকের সঙ্গে কেমন ব্যবহার করেছে, আমার আপনার ব্যবহারটা তেমন হবে। আমার নবী স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছে, আমার আপনার ব্যবহারটা তেমন হবে। এক কথায় উঠতে বসতে আমার নবীর সুন্নতকে ফলো করতে হবে, সুন্নতের বাইরে কিছু করা যাবে না। ওই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে ভালোবাসলো সে প্রকৃত আমি নবী, আমাকে সে ভালোবাসলো। আর যে নবীকে ভালোবেসে ফেললো, নবীর সঙ্গে সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া হবে, নবীকে ভালোবাসার লাভ না। জোরে বলে, নবীকে এমন ভালোবাসি, নবীর সুন্নতে এখন মানুষকে বলেন যে সুন্নতের প্রতি অনীহা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীর সুন্নত হলো গরিব ইতিমের পাশে দাঁড়ানো। গরিব ইতিমকে দেখে আমরা কি করি? অবহেলা করি।
দুচ্ছাই দুচ্ছাই করে তাদেরকে তাড়িয়ে দেয়। এ বাপজি সোনাল্লালেরা, আল্লাহ নবীর কাছে অর্থ নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা ভাই কি বলেন জি ফাজলের কাছে ধার নিয়ে কি বলেন জি একজন ভিখারি ভিক্ষুক তাকে আল্লাহ নবী ফেরত দেয়নি, ধার করে তার সওয়াল পূরণ করেছে। আমি আপনি হাঁটো শিগগির হাঁটো, কত রকম ধমক দেই। এতিমকে দেখে অবহেলা করবে না, কোন গরিবকে দেখে অবহেলা করবে না। যে গরিবকে প্রকৃত ভালোবাসে না, যে এতিমকে ভালোবাসে না, কসম খোদা সে তো আমার নবীকে ভালোই বাসে না। সে যদি আমার নবীকে ভালোবাসতো তাহলে এতিমের সঙ্গে এরকম দুর্ব্যবহার কখনই করতো? জোরে বলে, এতিমের সঙ্গে কখনই খারাপ আচরণ করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন দেখেন, আমরাও তো ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কত কি করেছেন। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক যাকে রহমত করে পাঠিয়েছেন টোটাল কায়নাতে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক যাকে রহমত করে পাঠিয়েছেন, শুধু কি বলেন যে মানব জাতি নাই, যাদের ভিতরে কি বলেন যে জ্ঞান নাই, তারাও পর্যন্ত যাদের ভিতরে যারা জড় পদার্থ, তারাও আমার নবীকে ভালোবাসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন তারা ভালোবাসতো। আল্লাহ নবী একবার মদিনার পথে যাচ্ছেন, এমন তো অবস্থায় উহুদের পাহাড়ের দিকে আল্লাহ নবী ফলো করলেন না। উহুদের পাহাড়টাও আল্লাহ নবীকে দেখতে পাচ্ছে না। আল্লাহ নবী মদিনার ভিতরে প্রবেশ করলেন, জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শিগগিরই উহুদের পাহাড়ের দিকে মুখটা করেন, ওই দিকে আপনি একটু শিগগিরই যান। আল্লাহর নবী বলল, ইয়া আখি জিবরাইল, কেন এমন আচরণ করছো আমার সঙ্গে, কি হয়েছে বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের পাহাড় ক্রন্দন করছে, উহুদের পাহাড় কাঁদছে। আপনি দৈনন্দিন যখন মক্কা নগরীতে যান, যখনই মক্কায় প্রবেশ করেন, এই রাস্তা দিয়ে আপনি প্রবেশ করেন, উহুদের পাহাড়ের দিকে আপনি তাকান, উহুদের পাহাড় আপনাকে দেখতে পায়। আজকে আপনি এমন পথ দিয়ে গেলেন, যেই পথ দিয়ে যাওয়ার কারণে উহুদের পাহাড় আপনাকে দেখতে পাচ্ছে না। আপনি উহুদের পাহাড়ের দিকে তাকালেন না, ওই জন্য উহুদের পাহাড় কাঁদছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতে পাওয়ার জন্য উহুদের পাহাড় কাঁদছে। এ বাচ্চা সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, তারা কেমন আমার নবীকে ভালোবাসতো। আজকে সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে করেছে, কত বড় নিয়ামত। আল্লাহ পাক আমার আপনার নবীর উম্মত করার কারণে আমরা দুনিয়াতে এসেছি সর্বশেষে, কিন্তু জান্নাতে যাবে এই উম্মত সর্বপ্রথম। সুবহানাল্লাহ, দুনিয়াতে এসেছি সর্বশেষে, কিন্তু জান্নাতে যাবে এই উম্মত সর্বপ্রথম। আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত উম্মতের কোনো ফর্দ জান্নাতে যেতে পারবে না। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে, জোরে বলে, কত আল্লাহ পাক রহম করেছে আমার নবীকে, কত রহমত করে পাঠিয়েছেন। সেই নবীর উম্মত আমি এবং আপনি। আজকে মানুষ কি বললেন যে কোন একটা সেলিব্রিটিকে দেখার জন্য কত পয়সা খরচ করে যায় কি যায় না বলে? যদি একটু হাত লাগায়, যদি প্রধানের সঙ্গে হাত লাগে, এমএলএর সঙ্গে হাত লাগে, ও কি বলেন জি মনে করে, জানিস এই হাতটা কার সঙ্গে টাচ হয়েছে? থানার ডিআইজির সঙ্গে, এসপির সঙ্গে, এসআইয়ের সঙ্গে, কত রকম ফখর করে, গর্ব করে। কসম খোদা, যে নবীকে আল্লাহ পাক এত সুন্দর বলেছেন, সেই নবীকে আমরা সচক্ষে দেখতে চাই কি চাই? সকলে দেখতে চাই, সকলে বলি না। দেখবেন ইমাম সাহেব যখন দোয়া করে, আল্লাহ মওতের পূর্বে একবার আপনার নবীর দিদার নসিব করে, বলি কি বলি না? বলি কি বলি না? হাজিরা যখন হজ করতে যায়, সকলেই দেখবেন এই দোয়া করে। ওই জন্য কবি শুনিয়েছেন কি, আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আল্লাহু আকবার। প্রতিটা মানুষ একটাই তামান্না, আল্লাহ তুই মওতের পূর্বে একবার মদিনা যাওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করেন, মদিনা সকলে যাওয়ার ইচ্ছা, আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা সকলে, কার যাওয়ার ইচ্ছা হাত তুলে দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে তোমার ঘরে একবার যাওয়ার তৌফিক দান করো। বলেন আল্লাহুম্মা আমিন।
আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি চাহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি চাহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, আছেন শোয়ে কমলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। যেখানে এসেছে আমার নবী, আমি এই মনে এঁকেছি তারি ছবি। জোরে হবে না সুবহানাল্লাহ। যেখানে এসেছে আমার নবী, আমার নবী কোথায় এসেছে? আমার নবী যেখানে এসেছে সেই জায়গাটার নাম কি? তা আমাদের সকলের হৃদয়ে আছে কিনা সেই জায়গাটা? যেখানে এসেছে আমার নবী, আমি এই মনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, যে হলো কৌসার ওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লা বলা গেল না সুবহানাল্লাহ? ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। যে কথা শোনাতে গিয়ে গজলটা আপনাকে শোনালাম, এবারে বাস্তব আলোচনায় চলে আসেন। হে বাপ্তি শোনালেরা নওজোয়ান তরুণেরা, অনেক সেলিব্রিটি বলেন, তারকা বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার তারকাদের দেখার জন্য আমরা অনেক পয়সা খরচা করি, অনেকে ভিড় করি। হে বাপ্তি শোনালেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কায়নাতে যাকে রহমত করে পাঠিয়েছেন, সেই নবীকে যদি প্রকৃত মরার আগে দেখতে চাও, তাহলে নবীর সুন্নতটা অনুসরণ করে না। কসম খোদা শুনে রেখে দাও, নবীর সুন্নত মেনে যখন জিন্দেগিতে তুমি চলবে, এই দুনিয়াতে যখন বাস্তবায়ন করবে, আল্লাহ পাক তোমাকে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে তার প্রিয় হাবিবের দিদার নসিব করাবে। নবীকে যদি সচক্ষে দেখতে চাও, যদি নবীকে স্বপ্নে দেখতে চাও, কোনো পয়সা লাগবে না, অর্থ লাগবে না, কোনো টাটাস কাজে লাগবে না। একটা জিনিস আপনাকে ফলো করতে হবে, নবীর সুন্নতের বাইরে কিছু করা যাবে না। কুসুম খোদা শুনে রেখে দেন, 3 দিন এইরকম অতিবাহিত করেন, 40 দিন কিংবা 1 মাস আপনি সুন্নত মেনে চলেন। যদি 1 মাসের ভিতরে নবীর দিদার যদি নসিব না হয়, আজকে লাইভ হচ্ছে ভিডিওতে আমি আপনাকে বলে গেলাম, আমি কালিমুল্লাহ জাতির সামনে কোনোদিন আর কথা বলবো না। নবীকে যদি দেখতে চাও, নবীকে যদি সচক্ষে দেখতে চাও, স্বপ্নে যুগে যদি দেখতে চাও, একটাই রাস্তা খোলা আছে, নবীর অনুসরণটা করে নাও। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, আমার
নবী যেটা দেবে সেটা ফলো করবে, নবী যেটা বলবে তেমন ভাবে চলবে, বাইরে কিছু করা যাবে না। আর বাইরে যদি কিছু করো চুলচিরা হিসাব দিতে হবে, বাঁচাতে পাবে না। কোনো লাভ হবে না যদি দেখাতে না পারি কালিমুল্লাহ মাওলানা। জাতির সামনে আর কোনোদিনও কথা বলবো না। আজকে আমার টাটকা ভাই এখানে বসে কোরআন থেকে আপনাকে বলে যাব, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ফাশাহিদু আন্না الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين। সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়াশাহিদু আন্না রাসূল হাক্কুন। তারা কখনোই হিদায়াত পেতে পারে না আর পারবে না যারা নবীকে সত্য বলে বিশ্বাস করেন, নবীর উপর ঈমান নিয়ে এসেছে, তারপরে নবীর তরিকা নিজের জিন্দেগিতে ফিট করে না, অবশ্যই থেকে এরা কখনোই হিদায়াত পাবে না। মা বোনেরা, আমার সোনার জান আব্বা জানেরা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরাও তো আমার ভাই, আপনারাও তো আমার পিতার মতন, আমার আব্বার মতন। এ বাবা সোনার জানেরা, নওজোয়ান তরুণেরা, এই কায়নাতে একজনকে ফলো করতে হবে, একজনকে অনুসরণ করতে হবে, একজনের তরিকা প্রসেস পদ্ধতি মেনে চলতে হবে। তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তরিকা ছাড়া কোনো তরিকা আমাকে আপনাকে ফলো করলে হিদায়াত পাওয়া যাবে না। আপনি বলেছেন নবীর তরিকা যদি ফলো না করে হিদায়াত পাবো না, আছে আপনার কাছে কি এমন নমুনা? নমুনা দেখাতে যদি না পারি তাহলে তো আমার পিঠ থাকবে না। আল্লাহর কাছে দোয়া করি, নামাজের ভিতরে করি, নামাজের বাইরে করি, আমরা যারা এখানে এসেছি আমাদের সকলকে তুমি হিদায়াত দাও বলি কি বলি না? নামাজের ভিতরে বলি, নামাজের ভিতরে কেমন ভাবে বলি? আপনারা সকলে সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আমাদের সকলকে সঠিক রাস্তায় পরিচালিত করো। কোনটা সঠিক রাস্তা? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কোনটা সঠিক রাস্তা? যে রাস্তায় নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনরা চলেছে, যে রাস্তায় চললে তুমি পুরস্কৃত করবে, যে রাস্তায় চললে আমরা হিদায়াত পাবো। আল্লাহ ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত করবে না, যে রাস্তায় চললে আমরা পথভ্রষ্ট হব। আমরা ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা কমপ্লিট হয়ে গেলে সকলেই আমরা আস্তে করে কি বলি? বলে আমিন। বাংলা অর্থ কি বলো? আল্লাহ ইমাম সাহেব যেটা বলেছে তুমি কবুল করো, হ্যাঁ না? আমার কাছে যে হিদায়াত চাইছো, এই হিদায়াতটাকে দিয়ে পাঠিয়েছি, তাকে ফলো করো। আল্লাহ কোথায় বলেছো তুমি একটু বলো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار بينهم تراهم ركعا سجدا
يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل قرآن شريف পারা নম্বর 26 সূরার নাম সূরা ফাতিহা আয়াত নম্বর 28 28 নম্বর আয়াত আছে দেখে নেবেন আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন আরসালা রাসূলাহু বিল হুদা পাঠিয়েছেন যাকে এমন একজনকে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে যাকে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে যাকে পাঠিয়েছেন হিদায়াত দিয়েও তাকে পাঠিয়েছেন জিজ্ঞাসা করি রব্বানা সত্য দিন দিয়ে যাকে পাঠিয়েছো হিদায়াত দিয়ে পাঠিয়েছো তার নামটা কি তুমি বলবে না কারণ বলছে পরে আছে পর পূর্ণ না পড়লে বুঝে আসবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار যাকে সত্য দিন দিয়েছেন যাকে আমি আল্লাহ পাক হিদায়াত পাঠিয়েছি তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাকি শুনালেন আল্লাহ পাক শুনালেন আমার নবীর সঙ্গী সাথী হলো তারা হিদায়াত যদি পেতে চাও আমার নবীকে ফলো করো بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا সঙ্গে তারা আপোষ করবে না পটনো হবে এ বাকি শুনালেন ব্যবসার সঙ্গে আপোষ হবে চাকরির সঙ্গে আপোষ হবে কিন্তু শরীয়তের সঙ্গে কোনো আপোষ জোরে বলো চুপ করে আসতে হুজুর বলে যাক যেই ক্লান্ত হবে তখন বলবো শরীয়ত সাহস করবে সব বিষয়ে কথা মেনে নেব কিন্তু নবীর অপমান হলে জোরে বলো মেনে নেব না যদি তুমি চুপ করে থাকো জাহান্নাম থেকে কোনো মামু তোমাকে বাঁচাতে পাবে না এটা তোমার মুনাফিকের নমুনা প্রকৃত ঈমানওয়ালা এটা নবীর জন্য কোনো কিছু মেনে নেবে না ভাই তোমার আব্বাকে গালি দিয়েছিস মেনে নেব মার নামে উল্টো পাল্টা বলেছিস মেনে নেব কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল নামে কিছু বললে আমি আর স্থির থাকবো না তরুণেরা রব শোনাচ্ছে আশিদ্দাউ আলাল কুফার অন্যের সঙ্গে আপোষ করবে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন তার বাস্তব নমুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেন যে কঠোর ছিলেন এমনি সাথীদের বিষয় নরম ছিলেন আর শরীয়তের বিপরীতে কিছু হলে ফুল তিনি গরম হতেন আল্লাহর জন্য কি বলেন যে আল্লাহর বিষয় নবীর বিষয় কিছু বললে বেঁধে দিত না প্রকৃত নবীরা আশিকে ছিল তারা হেনা না শুনালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক শুনেছেন হিদায়াত যদি পেতে চাও অন্যের সঙ্গে আপোষ করলে হবে না আমার নবীর আশিক যারা হবে প্রেমিক যারা হবে তারা নিজেদের ভিতরে নরম হবে কোমল হবে গরম তারা হবে না চলছে যা যুগ জমানা মুসলমান ভাই যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না এটা ইহুদি নাসারার সুন্নাত মুসলমানের সুন্নাত না এই শুনাল্লালেরা আউলে যদি কাটা ফোটে সমস্ত শরীর আপনাকে কি বলেন যে অকজ করে দেয় না এক মুসলমান অপর মুসলমান একে অপরের ভাই বন্ধু মুসলমান তুমি ওর বিপদে যাবে ও তোমার বিপদে আসবে এটা যখন মুসলমানদের ভিতরে বজায় থাকবে প্রকৃত নবীর আশিকের এটা নমুনা শুনাল্লালেরা রব শুনেছেন
الرحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا কমল হবেন নরম হবেন গরম কোনদিনও হবে না তারা রুকু করনে वाला হবে সিজদা করনে वाला হবে আমার নবীর যারা প্রকৃত আশিক হবে এগুলো হচ্ছে নবীর আশিকের নমুনা নবীর প্রেমিকের নমুনা আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আশিক প্রেমিক হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন এই কায়নাতে একজনের ফ্যান একজনের ভক্ত হব একমাত্র কি বলেন যে আমাদের সকলের নয়নের মণি আমাদের সকলের জানের থেকেও বেশি প্রিয় তিনি হলেন আমাদের সকলের নবী চিল্লে বলেন সুবহানাল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তোমার নবীকে ভালোবাসি তাহলে আমরা কি পাবো আমাদের কি লাভ হবে তোমার নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবো ওটা আপনাদেরকে শোনাবো এই জায়গায় রেখে গেলাম কোরআনের আয়াত দিয়ে শোনাবো ইনশাআল্লাহ নবীর সঙ্গে জান্নাতেও যেতে পারবেন শুধু তাই নয় আল্লাহ পাক ময়দানে মাহশরে নবীর সঙ্গে আপনাকেও উঠাবেন জোরে বলেন সুবহানাল্লাহ প্রধান বলেন এমএলএ বলেন খাটাকষ্ট বলেন আর যেই বলেন আর যাই বলেন কারো টিক খুঁজে পাওয়া যাবে না কারো টিক খুঁজে পাওয়া যাবে না কিন্তু নবীকে ভালোবাসলে নবীর অনুসরণ করলে এই নবী আপনার জন্য সুপারিশ করবে নবী আপনার সুপারিশ করবে আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন আমার সমস্ত উম্মতি জান্নাতি সমস্ত উম্মত জান্নাতি যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি আর যারা নবীর অনুসরণ করবে না তারা জান্নাতে যেতে পারবে না নবীর অনুসরণ করবে ইনশাআল্লাহ কেমন অনুসরণ কেক কেটে পাকিস্তানে কি বলেন যেরকম দেখলাম লম্বা পানা কেক করেছে আর কি বলেন দেখেছেন কিনা জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখেছে কলমা লিখেছে কেক কেটে খাবে বলে বুঝতে পেরেছেন ভাবেন এটা ভালোবাসা আপনারা কি রাগ করছেন আমার কথা রাগ করছেন নবীর নাম লিখেছে মুহাম্মদ কলমা লিখেছে আর সেটা কেটে খাবে ডিজে একেবারে চালিয়ে দিয়েছে সাইরাম টোটো 60-70টা টোটো নবীর ভালোবাসি নবী ছাড়া আমরা চলি না নামাজ কাজা ফেরেশতা যে কটা লেগেছে ও আল্লাহ এদের কে কে নিয়ে দেবো রোডের ওপরই দেবো কথা বুঝতে পারছেন না এই নবীর ভালোবাসার নামে ধোঁকা এ ভালোবাসার কোনো দাম নাই প্রকৃত নবীর ভালোবাসা যদি নবীকে ভালোবাসতো অসংখ্য তা শুনে রেখে দেয় ডিজে বাজিয়ে নয় কোনো মিউজিক বাজিয়ে নয় লম্বা কাতার দিয়ে নয় প্রকৃত যদি নবীকে ভালোবাসতো যে আজকে এই মাসে আমার নবী এসেছিল 12 রবিউল আউয়াল সোমবারের দিন নবী যেদিন দুনিয়াতে এসেছেন সেই দিনটা এবারে দেখো সোমবারই পড়েছে সোমবারই পড়েছে আমি প্রকৃত নবীকে ভালোবাসি আমি রোজা রাখবো আজকের দিনে মাথা টুপি খালি রাখবো না আজকের দিনেতে দাড়ি কাটবো আজকের দিনেতে টাকনো নিচে পায়জামা রাখবো না আজকের দিনেতে টাকনো নিচে প্যান্ট রাখবো না আজকের দিনেতে নামাজ কাজা করবো না অসংখ্য এই একটা দিন অনুসরণ করার কারণে যদি ওই দিনে মওত হয়ে যায় তো রব্বে জুল জালাল আল্লাহর হুকুম মানার জন্য নবীর অনুসরণ করার জন্য আল্লাহ পাক কি বলেন যে তাকে নাজাত দান করে চলে যাবে আপনি যে ডিজে বাজালেন যে কেক কাটলেন এই করলেন তা করলেন কি বলেন যে নামাজ কাজা করে দিলেন ওই অবস্থায় যদি আপনার মওত হয় কি অবস্থা একবার ভাবেন আল্লাহ পাক আমাদের সকলকে এই রকম ধোঁকা কি বলেন যে ভালোবাসা থেকে প্রকৃত নবীর সুন্নতে পঙ্খনো এক একটা সুন্নত পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন নবীর আদনা সুন্নাত বোঝানোর জন্য বলছি নবীর একটা সুন্নতের সঙ্গে অ্যাটম বোম বলেন আর যত পরমাণু বলেন যাই বলেন কায়নাতে কেউ আমার নবীর সুন্নতের সামনে টিকতে পাবে না চিল্লা হবে না সুবহানাল্লাহ বলবো তার একটা নমুনা যুদ্ধ শুরু হয়েছে সাহাবাদের কাছে অস্ত্র না কিচ্ছু না কি বলেন যে রাস্তা দিয়ে চলাচল করছে সাহাবারা মনে করছেন যে আমাদের একটা সুন্নত ছুটে যাচ্ছে কি সুন্নত মেসওয়াকের সুন্নত কি সুন্নত মেসওয়াক করা কি বলে রমজান মাসে মেসওয়াক করা সুন্নত আর রমজানের বাইরে কি বলো রমজান মাসে সুন্নত রমজানের বাইরে করা হ্যাঁ যাবে না আমরা টুটপির আশা কেউ কোনোদিনও মিস্টেক করব না যুবকেরা আব্বারা সোনামণি মা বোনেরা কথাটা
কেমন ভাবে নেবেন কি নেবেন আমি জানি না, তবে আপনাকে বাস্তব বলে যায়, পিরাস দিয়ে আপনি যতই দাঁত মাজেন না কেন দাঁত পরিষ্কার হবে, কলমা নসিব হবে না। মিসওয়াক করলে 80টা ফায়দার বিষয়ে যাব না, আপনাকে মৌলিক বিষয়টা বলি। কসম খোদা শুনে রেখে দাও, 5 ওয়াক্ত নামাজের পূর্বে যখন মিসওয়াক করবে 70 গুণ নামাজের সওয়াব আল্লাহ তার আমল নামাতে দেবে। হুজুর নামাজের সওয়াব হবে, আর কি হবে বলেন? আর একটা সবথেকে বড় গুণ, মানুষ যখন মৃত্যু যন্ত্রণা ছটফট করে, মানুষ তার পাশে এসে কলমার তালকিন করে কি করে না? যারা 5 ওয়াক্ত মিসওয়াক করবে, কসম খোদা কলমার তালকিন তাদের করতে হবে না, তাদের জবরদস্তি করতে হবে না। মিসওয়াক করার কারণে মৃত্যুর সময় অটোমেটিক্যালি মুখ থেকে কলমা বার হবে, আর আটকে যাবে না। আপনাদের পায়ে হাত রেখে বলছি, কসম খোদা নবীর জন্য, আল্লাহর জন্য, আমি কালিমুল্লাহ নবীর জন্য, আল্লাহর জন্য পায়ে ধরতে রাজি। এতে চুল পরিমাণ আমার সম্মান যদি চলে যাও কিছু এসে যাবে না। আল্লাহর ভিখারি হতে রাজি, নবীর জন্য আপনাদের কাছে আমি পায়ে ধরতে রাজি। আজ থেকে আল্লাহ পাকের কাছে নিয়ত করি, যতদিন বেঁচে থাকবো আমরা বিরাস করি, যাই করি, পিসাজকেও মিস্টেক করব না। কসম খোদা আপনি যখন মিসওয়াক করবেন, আল্লাহ পাক আপনার দাঁতের বেমারি থেকে বাঁচিয়ে নেবে। আজকে 45 পার হচ্ছে না, দাঁত তুলতে হচ্ছে, হ্যাঁ না না, সব সাজানো বাঁধানো। আপনি যখন 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করবেন, আপনার দাঁতে অসুবিধা হবে না, মুখে দুর্গন্ধ হবে না, আর মৃত্যুর সময় কলমা নসিব হবে, কলমা আপনার আটকাবে না। মৃত্যুর সময় কলমা নসিব হবে, জান্নাতে যেতে পারবো না। আছে কি কোরআনে এমন কোন নমুনা? বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ওয়া মাইয়িতুল্লাহ ওয়ার রাসূল। ভাইরা ভিতরে চলে আসো, ভাই আসো ভাই, মাশাআল্লাহ। এরকম আমি তো শুনেছিলাম যে হয়তো এরকম দুর্যোগ কি হবে না হবে, আল্লাহ পাক কবুল করেছেন। আসো আমার ভাই, আসো। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আল্লাহ। আপনারা চেপে চেপে আসেন, আপনারা চেপে চেপে আসেন, বসতে দেন ভাইদের, বসতে অনেক মানুষ আছে, তারা ভিড়ে যাবে। আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সামনে চেপে চেপে আসেন। আরো লোক আছে, একটু আসেন বাপ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আরো আসেন, অনেক ভাই পিছনে আছে, ভাই ভাইদের একটু বসে জায়গা করে দিন। আমি করে আসি, আগে না বললে হয়। যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, কি আল্লাহ পাক আমাকে আপনাকে কি বলেন, জি যদি নবীকে অনুসরণ করি, নবীকে যদি ভালোবাসি, তাহলে নবীর সঙ্গে কি বলেন, সিদ্দিক শুহাদা সালিহদের সঙ্গে উঠাবেন এবং আল্লাহ পাক জান্নাত দান করবেন। এই কথা বলছিলাম তো। আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ওয়া মাইয়িতুল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কেন বলেন তো? ভুল বলে বগের কাছে যদি আপনি মাছ দেন, মাছ আসবে, কাপ তো ধরবে না। হাফেজ সাহেব থাকতে পারবেন না, হুজুর এটা ভুল হয়েছে, আমি কিন্তু হাফেজ না। আমি যে কোরআনে আয়াত বলছি এটা নকল দর্পণে, কিন্তু অরিজিনাল আমি হাফেজ না, মাওলানা। আল্লাহর ফজল আপনাদের দোয়া। মানুষ আমাকে হাফেজ বলে, কিন্তু আমি হাফেজ না। কথা বুঝতে পেরেছেন? মাওলানা কোরআন পড়ি, মাশাআল্লাহ। এই সমস্ত ব্যক্তি থাকলে কি অনেক শিক্ষা নেওয়া যায়। হাফেজ সাহেব অনেক যোগ্যতাপূর্ণ আলেম, আল্লাহ পাক আপনাদের নসিব করেছেন। দোয়া করি আল্লাহ পাক আমার ভাইকে দিনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক শুনেছেন, ভুল বলে ভাই ধরলেন,
আল্লাহ পাক শুনেছেন ওয়া মাইয়িতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا নম্বর 5 সূরার নাম সূরা আন-নিসা আয়াত নম্বর 69 69 নম্বর আয়াত আছে দেখে নিন রব্বুল জালাল শুনিয়েছে যারা আমি আল্লাহ আমার কথা মেনে নেবে আমার রাসূলের আমার হাবিবের যারা অনুসরণ করে নেবে মরার পরে নবী সিদ্দিক শুহাদা সালেহিনদের সঙ্গে তাদের উঠানো হবে আর নবীর সঙ্গে যাকে উঠানো হবে বেশক ওই ব্যক্তি জান্নাতি হবে নওজোয়ান তরুণেরা আজ থেকে নিয়ত করে নি নবীর সুন্নতের বাইরে কিছু করব না আর আল্লাহর হুকুম আমরা কেউ স্বেচ্ছায় ছাড়ব না আল্লাহর হুকুম নবীর তরিকা যদি মেনে চলি আল্লাহ পাক দুনিয়াতে শান্তিতে রাখবে মরার পরে বেহিসাব জান্নাত দেবে এটা কোথায় আছে একটু বলে দিতে হবে কোরআন শুনেছে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন 25 পারা সূরা যুকরুফের 69 নম্বরে আল্লাহ পাক শুনেছেন ইয়া ইবাদিনা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন তোর কোনো ভয় থাকবে না চিন্তার কোনো কারণ থাকবে না কোনো চিন্তার কারণ থাকবে না আমি আল্লাহ আমার কথা মেনে নিবি আর আমার কাছে মুসলমান হয়ে আসবি উদখুলুল জান্নাহ আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব জোরে বলেন সুবহানাল্লাহ চিল্লা হবে না সুবহানাল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলা তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন এ বাপজি সোনাল্লাহের নওজোয়ান তরুণেরা তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো মওত পর্যন্ত নবীর সুন্নাত অনুসরণ করব কে কে একবার হাত তুলেন দেখি নারে তাকবীর হাত নামাবেন না জান্নাত থেকে নবীকে কে কে ভালোবাসবো ইনশাআল্লাহ একবার হাত তুলেন দেখি সকলেই বাসবো ইনশাআল্লাহ জান্নাত থেকে বেশি ভালোবাসবো হাত নামান ইনশাআল্লাহ এটা কি মক্তব এটা নতুন তৈরি আছে মক্তব এটা হলো মাদ্রাসা এটা হলো নবীর ঘর কার ঘর বলে নবীর ঘর মাশাআল্লাহ দোতলা হয়েছে না হ্যাঁ দোতলাও হয়েছে এ বাপজি সোনাল্লাহেরা কত পয়সা কত দিকে গেছে কসম খোদা নাজাতের জারিয়া একমাত্র শুনে রেখে দেন আল্লাহর ঘর নবীর কারখানা যখন আমার পয়সাটা আল্লাহর জন্য নবীর জন্য ব্যয় হবে তো ওই পয়সাটা তখন মানুষের কাছে দামি হবে কি হবে বলো জোরে বলো কি হবে দামি হবে আর পয়সা যখন অন্য জায়গায় ব্যয় হবে তো ওই পয়সাটা বেদামি হবে আমাদের পয়সাটা দামি হোক এটাও আমরা চাই এ বাপজি সোনাল্লাহেরা নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কেমন ভালোবাসতেন একজন মহিলার কথা বলি আমার সোনামণি মা বোনেরা তারাও এসেছেন তাদের কথা না বললে নয় এ বাপজি সোনাল্লাহেরা নওজোয়ান তরুণেরা সাহাবাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য মাল সংগ্রহ করছে এমন অবস্থায় একজন মহিলা আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে দেওয়ার মতন কিছু নাই আমার কাছে কোনো অর্থ নাই আমার কাছে কোনো সম্পদ নাই কোনো মাল ম্যাটেরিয়াল নাই আমার কোলে ছোট্ট শিশু এই শিশুকে আপনাকে আমি দিয়ে দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে
নবীকে জিজ্ঞাসা করলো, এই শিশুটাকে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন আপনার উপরে আঘাত করবে, আপনি আমার এই শিশুটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। দেওয়ার মতন কিছু ছিল না, কিন্তু নিজের জানের থেকেও জানের টুকরি সন্তান, সেই সন্তানকে দিয়ে আল্লাহ নবীর কাছে তারা দিল, দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। মানুষ যখন তরবারি মারবে, আমার সন্তান যদি মারাও যায় এতে কিছু এসে যায় না, কিন্তু আমি নিসা, আমি আওরাত, আমি মহিলা, আপনাকে আমার সন্তানের থেকেও বেশি, আমার জানের থেকেও বেশি আমি আপনাকে প্রিয়ার করি। ও প্যারা যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমি কালিমুল্লাহ আর আসবো কিনা জানি না, আপনারা সারা জীবন বেঁচে থাকবেন না, আমি সারা জীবন বেঁচে থাকবো না, কিন্তু নবীর কারখানা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, মেটাতে কেউ পারবে না। কোরআন শরীফের সংরক্ষণকারী আল্লাহ কেবল না। কোরআন হিফাজত করবে কে? জোরে বলে আল্লাহ। নবীর কারখানায় সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হবে, আর আপনার অর্থ যখন ওই জায়গাতে লাগাবে, কসম খোদা শুনে রেখে দাও, আজ থেকে আপনার নেকি শুরু হলো, আর কিয়ামত পর্যন্ত এই নেকির দরজা আর বন্ধ হবে না। এটা হলো সদকায়ে জারিয়া, এটা কখনোই বন্ধ হবে না। আপনার নেকির বদলা বিবি পাবে না, আপনার এই বদলা নেকি সন্তান পাবে না, আপনার আত্মীয় স্বজন পাবে না, পাড়ার প্রতিবেশী পাবে না, কেউ ভাগ বসাতে পাবে না। কিন্তু দুনিয়াতে যে সম্পদ আছে, মারা গেলে সন্তান পাবে, স্ত্রী পাবে, আপনার ভাই পাবে, বোন পাবে, কিন্তু আল্লাহর ঘরের জন্য, নবীর কারখানার জন্য যে অর্থটা আপনি দেবেন, এটার ভাগ শুধুমাত্র আপনি পাবেন, আর কেউ পাবে না। তোমার কাছে যদি প্রিয় হতে চায়, তোমার কাছে মাহবুব করা, তোমার কাছে প্রিয় হতে গেলে কি খরচা করতে হবে? আছে কি কোরআনের ঘোষণা? কোরআন সাথে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন শরীফের ৪ নম্বর পারার একেবারে কালো বর্ডার দিয়ে প্রথম লাইনে আল্লাহ পাক শুনিয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সম্পদ হাসিল করতে পাবে না, আল্লাহর কাছে তোমরা প্রিয় হবে না, ততক্ষণ পর্যন্ত নিজের প্রিয় বস্তু আল্লাহর জন্য খরচা করবে না। সুবহানাল্লাহ। এ বাতি শুনলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার কাছে তো প্রিয় হব, আল্লাহ জান্নাতে যেতে পারবো খরচা করলে, তোমার ঘরে যদি দেই তাহলে জান্নাতে কেমন ঘর পাবো? আছে কি কোনো ঘোষণা? যে ব্যক্তি শুনে রেখে দেন মসজিদের জন্য আল্লাহর কাছে দান করবে, আল্লাহর ঘরের জন্য, আল্লাহ পাক জান্নাতের একটা মোতির মহল দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ পাক আমাদের দিনের জন্য কবুল ও মঞ্জুর করুক। বলেন আল্লাহুম্মা আমিন। একজন বন্ধু ইনশাআল্লাহ নবীর কারখানার জন্য, এতগুলো আপনার যুবক ভাইরা আছেন, আব্বারা আছেন, হুজুর আমি নবীর কারখানার জন্য 2,000 টাকা দেবো, আল্লাহর কাছে দোয়া করবে এই দুর্যোগের সময়।